আজকে আপনাদের সাথে অজি মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা কিসের ভর্তা আপনারা দেখে কি বুঝতে পারছেন? তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। তো আজকে আপনাদের সাথে আমি একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে বিলাতি সিম, আবার কেউ কেউ কাটারি সিমও বলে। আসলে এক এক অঞ্চলে এক একটা নাম এটার। তো এটা আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে। তো এই ভর্তাটা কিন্তু আমি ছোটোবেলায় খেয়েছি, বড় হয়ে আর খুব একটা খাওয়া হয়নি। তো অনেক দিন পরে এই সিমটা দেখলাম, তো ভাবলাম আজকে সেই ভর্তাটা করে নিই। এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি এবং বেশ কঠিন কিছু না। তাই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার সেটাকে আমি পাত্রে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পানিটা কিন্তু আগেই ফুটিয়ে নিতে হবে। আপনি সিম আর পানিটা যদি একসাথে দেন তাহলে কিন্তু সিমের কালারটা অন্যরকম হয়ে যায় এবং ঢেকে দেওয়া যাবে না। আমি পানিটাকে ফুটিয়ে নিয়েছি, তারপরে সিমগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পুরো পানিটাই আমি শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প তেলে একটু রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা সরিষার তেল দিয়েছি, আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি রসুন আর মরিচের সাথে বাটবো না, পেঁয়াজটা আমি বেছে রেখে দেবো। ভর্তা করা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে হাতে মেখে নেব। পেঁয়াজটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আমি এবার সবগুলো একসঙ্গেই ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজের ভাজা শেষ। এখন আমি এই সিমগুলো কিন্তু শিলনোড়ায় বেটে নেব। দেখুন, এই সিমটার এই মাঝখানে যে শক্ত অংশটা, এটা কিন্তু গলে না। যতই সিদ্ধ করেন আর যত কিছুই করুন, এই পর্দাটা কিন্তু গলানো যায় না। যেটা অবশ্যই একেবারে কচি, সে পর্দাটা গলে যায়। তো আমি এই মাঝখানের এই পর্দাটা কিন্তু ফেলে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু সিদ্ধ করার পরে সুন্দর একটা পর্দা উঠেছে এবং এই সিমটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। আর পর্দাটা কিন্তু একদমই গলানো যায় না। তা আমি আবারও আপনাদেরকে পর্দাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু বেশি বাড়তিও হয়নি, তাই বিচুগুলো ছোটোই আছে। তো দেখুন, পর্দাটা কিন্তু অনেক শক্ত। আমি কিন্তু 2 হাত দিয়ে এটা ছিঁড়তে পারলাম না। এটা পাটায় বাটলেও কিন্তু একদম মিহি হবে না। তো যাই হোক, আমার সবগুলো সিমের পর্দায় কিন্তু উঠানো হয়ে গেছে। দেখুন, পর্দাগুলো কিন্তু ছিঁড়েও নেই, এত শক্ত। তারপরে এই যে সিমগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এখন এটা শিলনোড়ায় বেটে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে রসুন, 2টো শুকনো মরিচ দিয়েছি আর কাঁচামরিচটা বেটে নেব। শুকনো মরিচ দিলে ভর্তাটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর আমি একটু দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ আর ঝালটা যে যার টেস্ট মতো দিয়ে নেবেন। আর ভর্তা মানে তো একটু ঝাল ঝাল ভর্তা হলে বেশি ভালো লাগে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে 1 পিস রুই মাছ। রুই মাছটাও আমি লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। দিয়ে কাঁটাটা আমি বেছে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন, যে মাছই দেন না কেন ভর্তাটা অনেক মজা হবে। তারপর সবগুলো আমি একসাথে বেটে নিচ্ছি। মাছটা অবশ্যই আমি বেশি মিহি করে বাটবো না, একটা বাটা দিলেই হবে। মরিচটা আমি বেটানোর পরে এবার সিমগুলো দিয়ে আমি একটু বেটে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই ভর্তাটা দিয়ে যখন ভাত খাবেন, তখন তার সঙ্গে একটা কাঁচামরিচ চটকে নিলে মনে হবে যেন অমৃত খাচ্ছি। এই যে আমার ভর্তাটা কিন্তু রেডি। দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আর দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে এই সিমটা আমি কিন্তু ভর্তা করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।